আজ আমার গপু সোনাকে দিয়েই আমার মিনি ব্লগটা শুরু করলাম। হে এভরিওয়ান, আমি ঋতিকা। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মা আমায় বলেছিল যে আজকের পুজোটা কিন্তু তুই করবি, কারণ মায়ের আজকে অনেক কিছু রান্নাবান্না করার রয়েছে। কেন আজ এত কিছু আয়োজন সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন দেখো, চন্দন ঘষে গোপালের স্নানের জলটা অগুরুর জল আর কর্পূর দিয়ে রেডি করে নিয়েছি। তারপরে সেখানে একটা তুলসীপত্র দিয়ে এখন আমি আমার গপুকে সুন্দর মতো স্নান করিয়ে দেব। স্নান করানো হয়ে গেলেই গাটা প্রথমে মুছে নেব, আর তারপরে গপুর জন্য যে জামাটা বের করে রেখেছিলাম সেটা এখন আমি গপুকে প্রথমেই পরিয়ে দেব। কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল, আর সেই জন্মাষ্টমীর দিন সকালবেলা মানে জন্মদিনের সকালকে কিন্তু গপুকে এই নতুন জামাটা প্রথম পরানো হয়েছিল। গপুর হাতে গপুর বাঁশি দিয়ে ওকে একটু আঁতর মাখিয়ে দিলাম, আর তারপরে চরণে তুলসীপত্র দিয়ে দিলাম। আর এখন এই তোমরা যে সমস্ত ফুল দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্তটাই গাছের ফুল। প্রতিদিন কিন্তু বাড়ির গাছে ফোটা ফুল দিয়েই ভগবানের পুজো করে থাকি, আর সবশেষে ভগবানকে আয়না দর্শন করালাম। এইভাবে কিন্তু আমি আমার আজকের পুজোটা কমপ্লিট করে নিলাম। আর আজ ভগবানকে কি ভোগে দিয়েছি সেটাও তোমাদের দর্শন করালাম। তারপরেই দেখো, আমার পুজো শেষ হতে না হতে দেখি বাড়িতে তনু বৌদি, ঘোকলু, রিঙ্কিদি, পুচকা সবাই চলে এসেছে। আর আজ মা যে সমস্ত আয়োজন করেছে সমস্তটাই কিন্তু তনু বৌদির জন্য, কারণ তনু বৌদির কোল আলো করে আরও একজন ছোট্ট সদস্য আসতে চলেছে। মানে তনু বৌদি আবারও দ্বিতীয়বার কিন্তু মা হতে চলেছে। আর সেই জন্যই মা আজ বাড়িতে তনু বৌদিকে ছোট্ট করে স্বাদ দেওয়ার আয়োজন করেছিল। আজকের মেনুতে ছিল ভাত, লেবু, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, বড়া করে আলুর ঝোল, বড় মাছ, ছোট মাছ আর 2 রকমের মিষ্টি। আর মা আজ কিন্তু সকাল থেকে নিজের হাতে এই সমস্ত রান্নাবান্না করেছিল শুধুমাত্র বৌদিকে স্বাদ দেওয়ার জন্য। এই দেখো, বৌদি, রিঙ্কিদি সবাই কিন্তু একসাথে খেতে বসে পড়েছে। তো আজ সকাল থেকে এই জন্যই এত সব আয়োজন। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকলে কিন্তু বৌদিকে শুভকামনা জানিও, যেন খুব সুস্থভাবে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।